যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে কিংবা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা বিভিন্ন ধরনের অপকর্ম চালাচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই পদক্ষেপ গ্রহণ করতে হবে দেশের তরুণ যুব সমাজকে। যারা রাতের আঁধারে ছিনতাই, খুন-গুম কিংবা ধর্ষণের মতো জঘন্য কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং এই কাজটি যে ব্যক্তিটা আক্রমণের শিকার হয় সে তো করতে পারে না এবং আমরা যারা এই কাজটি দেখি যে আমাদের চোখের সামনে একজন মহিলাকে কিংবা একজন মেয়েকে ধর্ষণ করা হচ্ছে কিংবা একজন মানুষকে তার সব কিছু কেড়ে নিয়ে তাকে নিঃশব্দ করা হচ্ছে, তখন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই যারা ছিনতাই করতেছে কিংবা যারা ধর্ষণকারী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সেই স্পটে তাদের হাত অথবা পা ভেঙে দিয়ে তাদের একটা দৃষ্টান্ত দিতে হবে এবং এই জিনিসটি গোটা বাংলাদেশকে দেখাতে হবে যে তরুণ সমাজ ঐক্যবদ্ধ এবং তরুণ সমাজ ইচ্ছা করলেই এই সব অপকর্ম, এই সব বিশৃঙ্খলা ঠেকাতে পারে। অবশ্যই আমাদেরকে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে সবাইকে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে হবে। দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং যারা এই ধরনের অপকর্ম চালাচ্ছে কিংবা যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে অবশ্যই আর একবার যুদ্ধের ঘোষণা দিতে হবে। তাদেরকে দেখিয়ে দিতে হবে এদেশের যে সুকান্ত ভট্টাচার্য যে 18 বছর বয়সে যে কবিতার প্রতিটি লাইন আমার মনে পড়ে যায় যে 18 বছর বয়স মানে না কোনো দুঃখ সাহস মাথা নোয়াবার। অর্থাৎ এই বয়সের প্রত্যেকটা যুবক আবার রুখে দাঁড়াবে ওইসব সন্ত্রাসী, ওইসব অপকর্মকারীদের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে এবং সোনার দেশ বাংলাদেশকে অবশ্যই শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে এবং যারা এই খুন গুম ধর্ষণ এই নির্যাতন করতেছে তাদেরকে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে তাদের বিরুদ্ধে। আমার দেশ সবসময় পৃথিবীর মধ্যে একটা উন্নত উন্নয়নশীল দেশ পরিণত হবে একদিন, এটাই কামনা করি এবং এদেশের প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই ভালোবাসা এবং শুভকামনা।